হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলে এলাম আবারও তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পেঁয়াজের রস চুলে কিভাবে লাগাবে, আর সেটাতে চুল পড়া বন্ধ হবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, আর তোমার সাদা চুল সেটাও কালো হবে, চুলের সাইনও আনবে। তো সঠিকভাবে লাগালে যেমন এত কিছু উপকার হয়, ঠিক তেমনই সঠিকভাবে না লাগালে উপকারের বদলে অপকারও হয়। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওতে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটা পুরো দেখো, স্কিপ না করে। আশা করছি তোমাদের অনেক উপকারে লাগবে, ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো বন্ধুরা দেখো, সবার প্রথমে আমি একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি, যেটাতে আমি পেঁয়াজের রসটা রাখবো। আর এখানে দেখো দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি। আমার চুলের লেন্থ অনুযায়ী আমি দুটো পেঁয়াজ ইউজ করেছি। তোমরাও তোমাদের চুলের লেন্থ অনুযায়ী পেঁয়াজটা নিয়ে নিও। তো বন্ধুরা, সবার প্রথমে বলে রাখি, পেঁয়াজের মধ্যে থাকে সালফার, যেটা আমাদের চুল পড়া বন্ধ করে, আর তার সাথে সাথে কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করে। এছাড়াও পেঁয়াজে রয়েছে ভিটামিন সি, আর তাছাড়াও আরও রয়েছে অ্যান্টিফাঙ্গাস প্রপার্টি। এছাড়াও পেঁয়াজের মধ্যে কিন্তু অনেক কিছুই গুণাগুণ রয়েছে। অ্যান্টিফাঙ্গাস প্রপার্টি আমাদের চুলে যে খুশকি সেটা তো দূর করে, আর তার সাথে সাথে আমাদের স্ক্যাল্পে দেখবে ছোট ছোট ফুসকুড়ি জন্মায়, সেটাও কিন্তু খুব সহজেই এই পেঁয়াজের রস ব্যবহারের কারণে চলে যায়। তো অবশ্যই পেঁয়াজের রস ব্যবহার করো, কারণ পেঁয়াজের রসের মধ্যে কিন্তু অনেক উপকার রয়েছে। তো দেখো, আমি দুটো পেঁয়াজটা এভাবে কেটে নিয়েছি। আর তারপর তোমরা এই পেঁয়াজটাকে মিক্সির সাহায্যেও পেস্ট করে নিতে পারো। তাছাড়া আমি দেখো এরকম একটা ঘষা নিয়েছি, আর সেটার মধ্যে দিয়ে পেঁয়াজটাকে ঘষে নিচ্ছি। খুব ভালো করে দেখো, আমি দুটো পেঁয়াজটাকে ঘষে নিয়েছি। আর তারপর একটা রুমালের সাহায্যে, তোমরা এটা ছাঁকনি দিয়েও ছেঁকে নিতে পারো, তবে আমার মনে হয় রুমালের সাহায্যে বেশি ভালো হয়, তাই আমি এখানে রুমাল ইউজ করেছি। তো এইভাবে পেঁয়াজগুলো নিয়ে এটাকে রসটা বের করে নেব। এখানে পেঁয়াজের রসটা ছাড়া আর কিছুই আসবে না। আর দেখো পেঁয়াজের রসটা। তো এরপর আমি এর সাথে নারকেল তেল ইউজ করছি। তোমরা তোমাদের পছন্দের তেল ইউজ করো। এর মধ্যে দেখো আমি কোকোনাট অয়েল ইউজ করছি। আর আমার হাতটা দেখো কতটা কস, যেটা পেঁয়াজের মধ্যে সেটা আমার হাতে লেগেছে। তো এটাতেই কিন্তু চুলটা আমাদের সাদা থাকে, কালো হয়ে যায়। তো দেখো এভাবে পেঁয়াজের রসটা আমি মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, পেঁয়াজের রসটা আমার একদম রেডি। এই দেখো। আর তারপর এটাকে একটা কটন বলের সাহায্যে এইভাবে কটন বল করে নিয়েছি, দেখো। আর তার আগে আমি চুলটাকে খুব ভালো করে আঁচড়ে নিয়েছি। এবার চুলটাকে আবারও এইভাবে সেকশন করে করে, এভাবে শীতেটা আমাদেরকে এটা পুরো স্ক্যাল্পে লাগাতে হবে, এরকম করে করে। এগুলো খুব ভালো করে লাগাতে হবে। তো তোমরা এটা কটন বলের সাহায্যে লাগাতে পারো। এছাড়াও একটা স্প্রে বোতলে ভরে নিয়ে সেটাকে চুলের মধ্যে স্প্রে করে নিতে পারো, সেটাও কিন্তু খুব ভালো হয়। তো সবার প্রথমে আমাদেরকে পুরো মাথার এরকমভাবে স্ক্যাল্পে লাগাতে হবে। আর বিশেষ করে আমাদের চুলের যে সামনের অংশটা, সেটাই বেশি করে ফাঁকা হয়ে যায়, তো সেখানটা কিন্তু একটু বেশি করে আর খুব ভালোভাবে লাগাতে হবে। আর দেখছো আমি এভাবে সেকশন করে করে লাগাচ্ছি। তো তোমরাও এভাবে সেকশন করে করে পুরো স্ক্যাল্পটা লাগিয়ে নিও। আর প্রথমে স্ক্যাল্পটা লাগিয়ে নেবে, আর তারপর চুলে লাগিয়ে নেবে।
তো বন্ধুরা দেখো, আমি পুরো মাথাটা এইভাবেই স্ক্যাল্পটাতে লাগিয়ে নিয়েছি। আর তারপর দেখো যেটুকু আমার ছিল সেটা আমি চুলে লাগিয়ে নিয়েছি। তো প্রথমে স্ক্যাল্পে লাগাবে আর যেটা বেঁচে যাবে সেটা ভালোভাবে চুলে লাগিয়ে নেবে। তো একটু আমার মনে হয় একটু বেশি করে জুসটা করে নেওয়া উচিত, তাতে পুরো মানে চুলটাতেও খুব ভালোভাবে লাগানো যায়। আর তারপর দেখো আমি এভাবে লাগানোর পরে আমার হাতের আঙুলের সাহায্যে মানে পুরো মাথাটাকে একবার বেশ এইভাবে মাসাজ করে নেব। এইভাবে মাসাজ করলে খুব সহজে আমাদের মানে স্ক্যাল্পটা এই জুসটাকে অ্যাবজর্ব করে নেবে। তো তোমরাও একটু 15 মিনিট বা 10 মিনিট যতটা পারবে, আমার মনে হয় 10 মিনিটই ইনাফ। তো তোমরা 10 মিনিট এইভাবে একটু মাসাজ করে নেবে, এইভাবে হাতে দিয়ে ফিঙ্গার টিপস দিয়ে এভাবে ম্যাসাজ করে নেবে। আর তারপর চুলটাকে গুটিয়ে 1 ঘন্টা মতো এটা রেখে দেবে। আর এটাকে স্নানের আগে করো, খুব ভালো হয়। শ্যাম্পু করার পর একটুও কিন্তু পেঁয়াজের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু একদমই থাকে না। তো এভাবে আমি চুলটা গুটিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে 1 ঘন্টা রেখে দেবো। আর তারপর চলো এভাবে রেখে 1 ঘন্টা পর আমি একদম স্নান টান সেরে তারপর তোমাদের কাছে আসছি। তো বন্ধুরা দেখো, স্নান করে চলে এসেছি একদম চুল শুকিয়ে। আর আমার চুলটা দেখলে তোমরা বুঝতেই পারছো কতটা সিল্ক দেখাচ্ছে, আর তার সাথে সাথে স্মুথও হয়েছে। আর আমাদের স্ক্যাল্পে যে একটা মানে ইচিং ভাব হয় সেটাতে একদমই চলে যায়, আর তার সাথে সাথে কিন্তু ড্যান্ড্রফ ফ্রিও হয়ে যায়। তো অবশ্যই চুল পড়ার সমস্যা থাকলে বা চুল যদি নতুন না গজিয়ে থাকে, তো এরকম সমস্যা থাকলে অবশ্যই তোমরা পেঁয়াজের রস চুলে লাগাও, 15 দিন অন্তর লাগাও। আর যাদের প্রচণ্ড চুল পড়ার সমস্যা রয়েছে তারা কিন্তু সপ্তাহে 1 দিন করে লাগাও। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। টাটা, বাই।